বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ১ আগস্ট থেকে কার্যকর হবে তা। প্রধান উপদেষ্টাকে এক চিঠিতে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে কোটি কোটি ডলারের তৈরি পোশাকের বিদেশি ক্রয়াদেশ বাতিলের শঙ্কায় ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিএমইএ এর সিনিয়র সহ সভাপতি ইনামুল হক খান বাবলু। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করায় গড় শুল্ক কত হলো এবং এর প্রভাব পড়বে কোন কোন খাতে? আমাদের তো এই ৩৫% শুল্ক যদি আমাদের এখানে আরোপ হয়, সত্যি এটা একটা বড় বিপর্যয়কর ব্যাপার। আমরা তো আশাবাদী ছিলাম যে একটা সুন্দর নেগোসিয়েশন হবে, এবং এখনো আমরা কিন্তু আশাবাদী। আগামী ৩ সপ্তাহ যে সময় আছে, আমি মনে করি যে আমাদের অ্যাডভাইজার বশির সাহেব এবং আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার খলিল সাহেব দুজনেই দারুণ এক্সপার্ট। আমি মনে করি ওনারা যোগ্য ব্যক্তি। ওনারা ইউএস গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ যিনারা আছেন, ওনাদের সঙ্গে নেগোসিয়েশন করে আমি মনে করি যে ওনারা একটা সুন্দর অবস্থানে আসতে পারবেন। তো এই খাতে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের কৌশলী হতে হবে এবং আলোচনাটা খুব সতর্কভাবে করতে হবে, কারণ এর উপরে কিন্তু আমাদের অনেক বড় ভবিষ্যৎ নির্ভর করছে। স্পেশালি আমাদের যে গার্মেন্টস কমিউনিটি, আমরা খুব শঙ্কার মধ্যে আছি। তো এই জিনিসটার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, ব্যক্তিগতভাবে আমি ভাবি যে আমাদের ইম্পোর্ট যেটা করছি আমেরিকা থেকে, সে ম্যাক্সিমাম আমাদের লাইক ভিয়েতনাম যেটা করেছে, তাদের ইম্পোর্টের সমস্ত ট্যারিফ তারা জিরো করে দিয়েছে। তো আমরা জিরো করতে পারবো কিনা জানি না, তবে আমরা কাছাকাছি যদি যেতে পারি এবং আমেরিকা থেকে যে ইম্পোর্ট গুলো আছে, ইম্পোর্ট গুলো আমাদের বৃদ্ধি করতে হবে, ইম্পোর্ট গুলো বাড়াতে হবে। তাহলে যে ট্রেড ইমব্যালেন্স যেটা আছে, আমাদের ইম্পোর্ট হচ্ছে আমেরিকা থেকে 2.2 বিলিয়ন এবং এক্সপোর্ট হচ্ছে 8.4 বিলিয়ন। তো এই ডিফারেন্সটা যদি আমরা একটু কমাতে পারি ইম্পোর্ট বাড়ালে, এবং এক্সপোর্টটা তো আমাদের থাকলোই, আমাদের এই এক্সপোর্টটা যদি ধরে রাখতে পারি, আমাদের জন্য খুব জরুরি হচ্ছে যে আমাদের এই ট্যারিফটা, আমাদের ইম্পোর্টের ট্যারিফটা কমিয়ে দিলে আমি মনে করি যে, আর আমেরিকা থেকে যদি আমরা ইম্পোর্টটা বৃদ্ধি করি, তাহলে আমি মনে করি যে কিছুটা হলেও আমরা ভালো একটা অবস্থানে আসতে পারবো। কিন্তু যেমনটি আপনি বলছিলেন যে হাতে সময় আছে এবং সরকারও বলছে এখনো সময় আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন সময় পেয়েও কোনো লাভ কি হয়েছে? সময় অবশ্য আমরা যদি, আমি সত্যিকার ভাবে যদি আমি নিজেদেরকে অ্যানালিসিস করি, আমাদের এখানে কিছুটা ভুল ত্রুটি তো আছেই। আমরা একটু দেরি করে ফেলেছি আমাদের নেগোসিয়েশনটা। লাইক ভিয়েতনাম, ওরা কিন্তু রাইট হবে এপ্রিল 9 যখন ডিক্লারেশনটা হয়েছিল, ভিয়েতনাম কিন্তু সঙ্গে সঙ্গে তারা নেগোসিয়েশন শুরু করেছে, এবং এতে করে তারা অনেক অ্যাডভান্টেজ পেয়েছে। ফার্স্ট টাইম যারা এখন তারা নেগোসিয়েশন করেছে, ওই অ্যাডভান্টেজটা তারা পেয়ে গেছে। ভিয়েতনাম কিন্তু আমাদের একদম ডাইরেক্ট প্রতিদ্বন্দ্বী। ভিয়েতনাম, ইন্ডিয়া, এই দুটো হচ্ছে আমাদের সবচেয়ে ডাইরেক্ট প্রতিদ্বন্দ্বী। এরপরে ক্যাম্বোডিয়া এবং আরো কয়েকটা দেশ আছে। কিন্তু ভিয়েতনাম যে অ্যাডভান্টেজটা পেয়ে গেল, সেই অ্যাডভান্টেজটা আমাদের ডেফিনেটলি কাউন্টার করতে হবে, আমাদের ওর কাছাকাছি পৌঁছাতেই হবে। আমাদের যদি ব্যবসা টিকে থাকতে হয়, স্পেশালি আমেরিকান মার্কেট যদি আমরা ধরে রাখতে হয়, তাহলে ভিয়েতনাম এবং ইন্ডিয়াকে আমাদের কাউন্টার করতে হবে। এই দুজনের সাথে আমাদের সবচেয়ে বড় প্রতিযোগিতা। তো আমি মনে করি যে আমরা 20%-এ আমাদের আসতেই হবে। 20%-এ যদি আমরা আসি, তাহলে আমরা মনে করি যে আমাদের ব্যবসাটা ধরে রাখতে পারবো। একটা বড় ভালো সাইড হচ্ছে, যেটা হচ্ছে চায়নার উপরে, যে একটা ভিয়েতনামে যেটা 20% আসে, যদি ট্রান্সশিপমেন্টের কোনো মাল হয়, চায়না যদি ভিয়েতনামের মাধ্যমে মালটা আমেরিকা পাঠায়, গুডস যদি আমেরিকা পাঠায়, তাহলে কিন্তু 40% ট্যারিফ আরোপ হবে। তো সেটা একটা গুড নিউজ। এবং এট দ্য সেম টাইম চায়নার উপরে কিন্তু হাই ট্যারিফ অলরেডি আছে। তো চায়নার উপরে যদি হাই ট্যারিফ থাকে, গুডস গুলো কিন্তু বাংলাদেশে অর্ডার গুলো চলে আসবে। অনেকগুলো অর্ডার বাংলাদেশে এমনিতে আসবে যদি, কারণ ভিয়েতনাম কত অর্ডার নিতে পারবে না, এত অর্ডার নিতে পারবে না, এবং ইন্ডিয়াও কিন্তু এত অর্ডার নিতে পারবে না। তো বাংলাদেশ হচ্ছে একটা ডেফিনেট অল্টারনেটিভ। চায়নায় যদি এত হাই ট্যারিফ থাকে, বাংলাদেশে অর্ডার আসবে, এবং আমি মনে করি সেখানে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো। বাট তারপরেও আমাদের কিন্তু এখন কৌশলী একটা নেগোসিয়েশন করে আমাদের ট্যারিফটাকে 20%-এ নামিয়ে আনাটা অবশ্যই অবশ্যই একটা দরকার। কৌশলী নেগোসিয়েশনের কথা যেহেতু আপনি বলছেন, একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রকে বাড়তি সুবিধা না দিলে কি ট্রাম্প নমনীয় হবেন বলে মনে করেন? এটা নির্ভর করে আমাদের ডিপ্লোম্যাটিক একটা যে ক্যাপাবিলিটি, আমরা যে একটা কূটনৈতিক সাফল্য বা কূটনৈতিক একটা যে নেগোসিয়েশন বলে, এই কূটনীতিতে আমাদের কিছুটা পিছিয়ে আছি আমরা। এই জায়গাটা আমাদের কূটনীতিটা ইমপ্রুভ করতে হবে, এবং আমেরিকান গভর্নমেন্টের সাথে আমাদের যদি আমরা সুন্দর একটা সম্পর্ক রাখি, সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। সমস্ত ট্রেডের যত রকম ফ্যাক্টস গুলো আছে, তার সঙ্গে সম্পর্কটা ইম্পর্টেন্ট। তো ট্রাম্প সাহেব যে চিঠিটা দিয়েছেন, এই চিঠির নিচে কিন্তু লাস্ট প্যারাতে আছে যে এখনো সময় আছে, নেগোসিয়েশন করা যাবে, এবং নেগোসিয়েশন করলে ভালো যদি সম্পর্ক আমরা রাখতে পারি,
সেই ক্ষেত্রে আমাদের ট্যারিফ কমানোর যথেষ্ট সুযোগ রয়ে গেছে। তার মানে কূটনীতি আমাদের এখানে জোরালো করতে হবে। সেক্ষেত্রে কি ব্যবসায়ী সংগঠনগুলো কোনো ভূমিকা রাখতে পারে কি? সত্যিকার যদি এভাবে বলেন, সংগঠন আমাদের বিজিএমএ আছে, বিকেএমএ আছে, বিটিএমএ আছে, টেক্সটাইল মিল। গভর্নমেন্ট কিন্তু লাস্ট 3 মাস সত্যিকার ভাবে আমাদের সাথে কোনো নেগোসিয়েশন করেন নাই বা আমাদের সাথে কোনো অ্যাডভাইস নেন নাই। আমরা তো স্টেক হোল্ডার। আমাদের সাথে যদি গভর্নমেন্ট যদি অ্যাডভাইস না নেয়, তাহলে কিন্তু গভর্নমেন্ট কিভাবে একটা ভালো নেগোসিয়েশন করবে আমি ঠিক জানি না। আমার কাছে মনে হয় যে গভর্নমেন্ট এটাকে আমাদের সাথে আরো আগে আলোচনায় আসলে আমি মনে করি যে আরো ভালো একটা নেগোসিয়েশন হতে পারতো এবং আমরা সুবিধাজনক অবস্থানে থাকতে পারতাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।